এরপর নরেনের পিতার মৃত্যু হয়। সংসারের দায় দায়িত্ব পড়ে নরেনের কাঁধে। এই অবস্থায় নরেন একদিন দক্ষিণেশ্বরে এলেন আবার ঠাকুরের কাছে। হ্যাঁ রে নরেন, এদিন বেদে এলি, আমার কথা কি একবারে ভুলে গেলে হয়? যদি সত্যিই ভালোবাসেন তাহলে যান না, মাকে গিয়ে বলুন যে তিনি আমার সব দারিদ্র দূর করেন। আমি যে মার কাছে কিছু মুখ ফুটে চাইতে পারি না রে, তুই নিজে গিয়ে চা না। তুই নিজে গিয়ে চাইলে মা না করতে পারবে না রে। আমি বললে মা শুনবেন? একবার চেয়েই দেখ না। জয় মা, 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 জয় মা। এ তো অবিশ্বাস করা, এ তো অবিশ্বাস করার মতো নয়। কে বলে এই পাষাণ মূর্তি? মা, মা গো, আমার বিবেক দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও মা, মা গো। হ্যাঁ রে নরেন, মার কাছে কিছু চাইলি? না ঠাকুর, সব যেন ভুল হয়ে গেল। যা চাইবো ভেবেছিলাম তা কিছুই মনে রাখতে পারলাম না। তেলে এই সংসারে তোর কপাল সুখ নেই। শোন, মা বলেছিল যে তুই একটা বিরাট বড়টা ছবি দুঃখী মা ছায়া দান করবি। ঠাকুরের মহাসমাধির পর সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরতে থাকেন নরেন্দ্রনাথ। তিনি তখন স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দ 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় ভারত